সকাল সকাল গাছপালা, সবুজ গাছপালা কাদের দেখতে ভালো লাগে? সবারই ভালো লাগে, চোখের জন্য ভীষণ ভালো। আমিও যখন ঘুম থেকে উঠি পর্দাটা সরিয়ে এই সবুজ গাছপালা দেখি। আর এই যে নিজের হাতে নিজের মুখে কালিঝুলি মাখলাম, সেটা আপনারা ভিডিও লাস্টেই দেখতে পারবেন কেন মেখেছি নিজের মুখে কালিঝুলি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ডেলি ব্লগে অনেক স্বাগত। আর আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 7টা বাজে, ব্লগটা স্টার্ট করেছি। মেয়ে যাবে স্কুলে, নিজের হাতে নিজে ব্রাশ করছে। আর আমি হচ্ছে সমস্ত কিছু, ওর দুধ বলুন, যাবতীয় বলুন, ওকে ড্রেস বলুন, সমস্ত কিছু আমাকে রেডি করে দিতে হবে। চট জলদি রেডি করতে হবে, কারণ হচ্ছে কি বলুন তো, 7:20-র মধ্যে গাড়িওয়ালা দাদা একদম নিচে গিয়ে দাঁড়িয়ে থাকে। আর যদি 5 মিনিট লেট হয়ে যায় তাহলে কিন্তু আরও বাচ্চাদের পিক আপ করতে দেরি হয়ে যায়। ওই জন্য তাড়াতাড়ি করে নিচে নামতে হয়। আমি উঠি হচ্ছে প্রায় 6:20-র মধ্যে আমি উঠি, মানে আমার হাজব্যান্ড, আমি, আমার মেয়ে 3জন একসাথে উঠি। আমার হাজব্যান্ডও বেরিয়ে যায় 7:20 থেকে 25-এর মধ্যে। 7টা বাজতে 5 মিনিট বাকি আমার হাজব্যান্ড বেরিয়ে যান, মেয়ে তো বেরায় 7:20-তেই। এবার হচ্ছে দুধটা সাপ্লিমেন্ট একটা দিয়ে দিলাম। আপনাদের সবসময় বলি ভিডিওর মধ্যে বাচ্চাদের একটা সাপ্লিমেন্ট দেওয়াটা ভালো, তো দিয়ে দিলাম। ও খেয়ে নেবে। খেয়ে ওর হচ্ছে রুটিনটা ব্রাশ করে ওয়াশরুম থেকে হয়ে এসে এই যে দুধ আর হচ্ছে 2টো বিস্কিট ওকে দিয়ে দেবো। বেশি কিছু খেয়ে ও স্কুল যায় না, ও 2টো বিস্কিট খেয়ে চলে যায়। এই যে 2টো বিস্কুট খেয়ে নিল। এবার হচ্ছে ওর খাওয়া হয়ে গেলে ওর চুলটাকে বেঁধে দিতে হয়, কারণ নিজের হাতে নিজে চুল বাঁধতে পারে না। বাচ্চা মানুষ তো, যে যতটুকু নিজেরা করে দেওয়াটাই ভালো। আর এই যে করতে করতে ওর এক্সামও আছে কিন্তু আজকে। আর এই যে ডান্স করছিল, ওর এক্সাম আজকে আছে, এসএসটি এক্সাম আছে। এক্সাম কাল থেকে স্টার্ট হয়ে গেছে। আর আমি এই যে রেডি হয়ে গেলাম, এখন বাজে প্রায় 9টা বেজে গেছে। আমি এই যে যাচ্ছি, এখন হচ্ছে বাজারে যাব। বাজারে ব্যাগ ট্যাগ নিয়ে, পার্স ব্যাগ নিয়ে চললাম। দেখা যাক বাজার থেকে কী কী জিনিস আনা যায়। স্কুলে চলে গেছে, মেয়ে স্কুলে চলে গিয়ে এবার হচ্ছে একটু শুয়েছিলাম, তো আগে চা খেলাম। চাটা খেয়ে ভাবলাম কি করব, তো ঘুম আসছে না, মানে অনেকটা সকালে উঠতে হয়, প্রায় হচ্ছে 6:15 দিকে উঠতে হয়। আর আজকে তো জীবন মানে বৃক্ষ তোমার ফলন যেটা আছে কথাতেই আছে, সারা বছর পরে আজকে গেল পরীক্ষা দিতে। পরীক্ষা স্টার্ট হয়ে গেছে, তো দেখা যাক কী হয়, কীরকম দেয় না দেয়। কালকে ম্যাথস হলো, আজকে হচ্ছে এসএসটি আছে। তো সকালবেলা উঠে রিভিশন দিলাম, দিয়ে ও বেরিয়ে গেল, রেডি করলাম। গাড়িওয়ালা দাদা এলো, গাড়িতে নিয়ে গেল, নিয়ে টিয়ে চা ফা খেয়ে এবার বসে আছি। তো এখানে আলু আর পেঁয়াজ যিনি বিক্রি করেন ওনাকে বলে এসেছি যে 3 কিলো আলু আর 1 কিলো পেঁয়াজ যাতে দিয়ে রাখে। আর ঘরফট ঝাঁটফাট দিয়ে এখন একটু টিফিন খাবো কি না খাবো, এখন বাজারে যাব। তো চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন। বাজারপত্র করা হয়ে গেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী বাজার করি আর করেছি। আর দেখো ওয়েদারটা মনে হচ্ছে বৃষ্টি পড়বে, মনে হচ্ছে, দেখা যাক। তো চলো সঙ্গে থাকো, দেখা যাক কি বাজার টাজার করেছি। এখানে হচ্ছে মানে ডিম নিয়েছি, এক হাতে ফোন আর এক হাতে সব করতে হচ্ছে। এখানে 8খানা ডিম আছে এখানে। আর এইদিকে হচ্ছে আলু, পেঁয়াজ 3 কিলো আলু, আর হচ্ছে এখানে পেঁয়াজ আছে 1 কিলো। আর এইদিকে হচ্ছে এখানে আছে মাছ, এটা হচ্ছে এখানে মাছ আছে এই যে, আর এখানে দুধ আছে। মানে আপাতত এই কটা করা হয়েছে, বেশি কিছু করিনি, অল্প কিছু করা হয়েছে। কারণ হচ্ছে আবার কালকে হোক কি পরশু হোক আবার একটু করা হবে, অল্প করে। ফ্রিজে চলছে, ফ্রিজে সবজি সবই আছে। আর হচ্ছে আজকে এখন বাজে কটা বাজে বলো তো, এখন বাজে 10টা বাজতে যায়। মেয়ের পরীক্ষা শেষ হবে পুরো 11টার সময়। তো ভাবছি একটুখানি বেরাবো, দেখা যাক কী করা যায়। ওকে নিয়ে একটু বেরাবো, ওর একটু কিছু আশা পূরণ করতে হবে। তো সেটা কালকে ওর বাবাকে বলেছিল, কিন্তু সেটা হয়নি বলে। তো ওর বাবা বললো, ওর বাপি বললো যে ও স্কুল থেকে বেরোলে ওকে নিয়ে সেই কাজটা করবে। তো আশা করি আমি বেরোলেই আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন। তো ব্লগটা কেমন হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন।
ফ্রিজে সমস্ত কিছু বাজারপত্রগুলো যা নিয়ে এসেছিলাম মোটামুটি করে ঢুকিয়ে দিলাম, কারণ সকাল থেকে ফ্রিজটা চলছিল, ভাবলাম যে না ফ্রিজেই রেখে দিই, ডিম টিম সব রেখে দিলাম। আর এইদিকে হচ্ছে মেয়েকে নিয়ে বেরানোর আনতে যাওয়ার কারণটা হচ্ছে কালকে মেয়ে বিরিয়ানি খেতে চেয়েছিলো, তো ওর বাবা আনতে ভুলে গেছিলো। তো বাবা বললো যে একটুখানি ওকে খাইয়ে দিও। তো রেস্টুরেন্টে এসে একটু ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন কষা নিলাম, নিয়ে আর দুজনের একটাতেই দুজনের হয়ে গেছিলো, মানে অনেকটা ছিল, নিয়েই খাওয়া দাওয়া করছিলাম আর একটু দুজনে আড্ডা মারছিলাম। কি হ্যাঁ এইটা দিয়েই তৈরি হচ্ছে, এই যেগুলো বেরোচ্ছে হ্যাঁ ওগুলোতেই আছে। কি আছে? এগুলো হচ্ছে ময়েস্ট করে সারফেস। হ্যাঁ ওয়াটার পেপার, ওয়াটার এটা বেরোচ্ছে ওগুলো করে কত বড়, এত মুকুল করতে একদিন লেগেছে। একদিন একদিন তো লাগেনি, মানে 10 মিনিট। গল্প করতে করতে যে আমাদের খাবার চলে এলো, 2 পিস চিলি চিকেন, চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস। দেখুন একটা প্লেট অনেকটা প্লেট, তো একা বাচ্চা একা খেতে পারবে না, সেই জন্য দুজন মিলে খেলাম। একটা বেশ এক্সট্রা নিলে একটা ওয়েস্ট হয়ে যেত, খাবারটাও হতো বেকার বেকার নষ্ট হয়ে যেত। আর এই যে মুখে কালিঝুলি মাখিয়েছি, মানে হচ্ছে একটা চারকোল মাস্ক মেখেছিলাম। তো আমার মেয়ে বলছে চলো মা একটা ভিডিও করে দিই, তো চারকোল মাস্কটা মেখে ভাবলাম যে আপনাদেরকে বলি যে মুখে কালিঝুলি মেখেছি, মানে একটা ভূত সেজেছি। না, অনেক দিন মুখে কিছু মানে স্কিন কেয়ার করা হয়নি, একটু করলাম। আর এইদিকে মেয়ে আছে, আমি যে ভূত সেরেছি, মেয়ে বলছে আমি মা তুলে দেবো, মানে ওর এটা খুব ইন্টারেস্ট লেগেছে যে তুলতে কেমন লাগে। ওই লাগিয়ে দিয়েছিল, যেহেতু আমি কালার করেছিলাম মাথাতে, সেই জন্য হাতে হচ্ছে কালি ঝুলি সব মাখা হয়ে গেছিলো। তো ও বলছে তুলে দেবো, তো তুলতে পারে, একটু একটু করে তুলছে, মানে হাফ হাফ করে তুলেছে। আর সত্যি এরকম মুখটা মনে হচ্ছে মুখের মধ্যে আলকাতরা মেখে, আমার তো মেয়ে কন্টিনিউয়াসলি বলছে যে মা তুমি মনে হচ্ছে মুখে আলকাতরা মেখেছো, তো মুখে এটাই লাগছে মনে হচ্ছে। একটুখানি কালার করলাম আর হচ্ছে মুখে চারকোল, দেখলে যে মুখে কালি ঝুলি মেখে গেছি, ওটা হচ্ছে চারকোল একটা মাস্ক ছিল, তো ওটা মাখলাম, ওটা ঠিকই আছে, কিন্তু কালার একটুও কালার হয়নি, এই যে একটু কালার হয়নি। এখন সবে স্নান করে উঠলাম, ওকে তো নিয়ে এলাম, নিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, করে এখন স্নান করে এখন বাজে 2:20 বেজে গেছে। তো এবার হচ্ছে একটুখানি শোবো, রেস্ট নেবো। আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। আর যদি এরকম ভিডিও দেখতে চাও, তার রেগুলার ডেলি ভিডিও যদি তোমরা দেখতে চাও, সাপোর্ট করো, তাহলে আমি ডেলি ভিডিও দেবো। আমি সারাদিন কী করি না করি সেগুলোও তোমরা দেখতে পারবে। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট বক্সে ছোট্ট করে কমেন্ট করে দিও। চলে আসো, শোবে আসো।